হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এখন বাজে সময় 12:30। 12:30টার সময় তোমাদের সামনে আসলাম, তোমাদের সাথে গল্প করার জন্য, কাজ দেখানোর জন্য। এমনকি একটু লেটে হয়েছে ভিডিও স্টার্ট। শরীরটা ভালো নেই, এর জন্য একটু লেট করেই আসলাম তোমাদের সামনে। আর ভালো নেই, কিন্তু তার মধ্যে কিন্তু আমি বসেছিলাম না, অনেক কাজকর্ম সেরে নিয়েছি। সেলাই মেশিনের কাজ ছিল, সেগুলো করলাম। বাসি যেসব কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। এমনকি সকালের চা খাওয়াটাও হয়ে গেছে। আর এখন মাছ কেটে নিয়ে আসলাম। কি রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি মাছ রান্নাটা শুরু করি। এই দেখো, মাছটা কেটে নিয়ে এসেছি। আজকে এনেছে আমার দাদা কই মাছ। দাদা মাঝে মাঝে মাছ কিনে নিয়ে আসে, কিন্তু ও যেগুলো নিয়ে আসে সেগুলো একটু স্পেশালভাবে রান্না করতে হয়। তাই এই কই মাছটা রান্না করব আজকে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কাঁচা কুমড়ো, দাঁড়াও খুলছি। কি সুন্দর লাগছে কুমড়োটা দেখতে, দেখো একদম ছোট্ট একটা কি কুমড়ো বলে, ডেমি কুমড়ো না কি কুমড়ো বলে, এই কুমড়োটা দিয়ে রান্না করব তাজা তাজা কই মাছ। আর একটা তরকারি রান্না করতে হবে, সেটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে গা মাখা একটু ঝোল তরকারি। এই যে উচ্ছেগুলো এনেছে, কুমড়ো আর উচ্ছে দুটোই আমার দাদা এনেছে, আর মাছটাও এনেছে। তো চলো আমি রান্নাটা শুরু করি। এই দেখো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আলু আর উচ্ছে কুচিয়ে নিয়েছি, এটা চচ্চড়ি করব। আর এদিকে আলু কুমড়ো দিয়ে ডমডম করে কেটে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। এদিকে কড়াই দুটোই বসিয়ে দিয়েছি, দুপাশে তাড়াতাড়ি করে রান্না করে নেব। দেখো তেল ছিল গতকালকের, সেই তেলটাই কড়াইতে বসিয়ে এখন গরম করে নিচ্ছি, আর এই পাশের কড়াইটাও গরম করে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি মাছটা ভেজে নিয়ে নিই। মাছ কাটতে কাটতে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমার, যে আগে আমি তাজা মাছ কাটতে ভীষণ ভয় পেতাম। আমার বাবা বলতো যে তুই তাজা মাছ কাটতে পারিস না, শ্বশুরবাড়ি গিয়ে কি করে তুই মাছ কেটে খাবি। আমি বলতাম আমি কোনো দিন কোনো তাজা মাছ কিনবই না, আমি বড় বড় মাছ কিনবো, সেই মাছ রান্না করে খাবো। কিন্তু এমনই ভাগ্য আমার, বড় মাছ তো দূরের কথা, সপ্তাহে একদিন মাছ কিনতে পারতাম কি না সেটাই ভাবার বিষয় ছিল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো এই সাইডেও আমি আলুটা ভালো করে কষিয়ে নিতে বসিয়ে দিয়েছি, মানে কষিয়ে নিচ্ছি। রান্নাবাড়ি কমপ্লিট করে চলে এসেছি, আর দেখো ভাত নিয়ে বসে পড়েছি। কেননা সকাল থেকে তো আমি ভাত খাইনি, শুধু এক কাপ চা খেয়েছিলাম। আর এখন অনেক বেলা হয়ে গেছে, এখন 1:45 বাজে। স্নান করলাম না, স্নানটা খাওয়া দাওয়া করে তারপরে করবো, কেননা খিদে পেয়ে গেছে। আর মা তো ভাতটা রান্না করেছিল, মা তার সাথে করেছিল বেগুন পোড়া। বেগুন পোড়াটা মাখিয়ে দেখো আমাকে দিয়ে গেছে। আর এখানে করেছিল গাজর, আলু আর মটরশুঁটি, এই দিয়ে ভাজা করেছিল। আর আমি রান্না করে নিলাম এদিকে কুমড়ো আলুর এই কই মাছের তরকারিটা, আর এদিকে উচ্ছে আলুর চচ্চড়ি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, করে তারপরে স্নান করে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া সেরে শুয়ে রয়েছি, এখনও স্নান করিনি। স্নান করতে ভয় করছে, মানে এতটা পরিমাণে ঠান্ডা লাগছে, গলা ব্যথা করছে, স্নান করতে সাহস পাচ্ছি না। তাই ভাবলাম স্নান করবো না, শুধু ওই নাইটিটা হাত মুখ ধুয়ে ছেড়ে ফেলবো। মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, নিঃশ্বাস হাঁপাচ্ছি কথা বলতে গেলে। আর আমার ছেলেকে এখন খেতে দিয়ে দিলাম, ওকে খেতে দিয়েই আমি শুয়ে আবার এসে শুলাম। আমি সে সময় উচ্ছের তরকারিটা দিয়ে খেয়েছি, এত বাজে হয়েছে উচ্ছের তরকারিটা, প্রচণ্ড তিতে হয়ে গেছে। আমি উচ্ছে তরকারিটা যেভাবে রান্না করি সেভাবে রান্না করিনি, আমি আজকে একটু আলাদা পদ্ধতিতে রান্না করেছি, আর এর জন্যই তরকারিটা খারাপ হয়ে গেছে। কারণ যার যার এক একটা রান্না করার এক একটা টেকনিক থাকে, সেই টেকনিক ছাড়া যদি অন্য টেকনিক প্রয়োগ করে স্বাদের তো একটু হেরফের হবেই বলো। মানে তিতে হয়ে গেছে প্রচণ্ড। আমি উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে ঝোলের মধ্যে দিয়েছি, আর তিতো হয়ে গেছে। আমি শুনেছি যে ভেজে দিলে নাকি তিতো কম হয়, কিন্তু আমি দেখলাম যে ভেজে দিলেই আমার হাতে তিতোটা বেশি হয়ে যায়। ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ওর কাছে একটু শুনে নেবো ওর মুখে কেমন লাগছে। আমার ছেলে খালি গায়ে খেতে বসেছে, জন্য বলছে যে মামা আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়েও না।
কোনটা দিয়ে খাচ্ছিস এখন? কুমড়ো তরকারি। কুমড়ো তরকারি। ওটা তো আমি খাইনি, কেমন হয়েছে ওটা? এটা ভালো হয়েছে। কুমড়ো তরকারিটা ভালো হয়েছে। আমি কুমড়ো তরকারিটা রাত্রে খাবো, শুধু উচ্ছে তরকারিটা দিয়ে খেয়েছি, আর যে বেগুন পোড়া আর গাজর ভাজা এটা দিয়ে খেয়েছি। কিন্তু উচ্ছেগুলো তো খেতে পারিনি, ওগুলো ফেলে দিয়েছি, শুধু একটু ঝোল দিয়ে আর মাছ দিয়ে খেয়েছি। আর ছেলের কুমড়ো তরকারিটা ভালোই লাগছে, উচ্ছে তরকারিটা এখনও খায়নি। আমার মুখে তিতো লেগেছে মানে ওর মুখেও তো তিতো লাগবে, তাই না? এই যে মানে বিছানা থেকে নামলাম, নেমে নাইটিটা ছেড়ে নিলাম, আর মাথায় একটা বুদ্ধি আসলো। এখন মুখটার তো অবস্থা খারাপ, তাই আমি একটু কফি দিয়ে আর অ্যালোভেরা দিয়ে একটা কি বলে এটাকে, যাই হোক এই যে এই জিনিসটা তৈরি করছিলাম, এর মধ্যে ছেলে চলে আসলো, বলছে যে দাও আমি একটু করে দিই, এই জিনিসটা বানিয়ে দিই। তাই যে ছেলে বানিয়ে দিল। আর এই অ্যালোভেরাটা হচ্ছে আমাদের নিজেদের গাছের, মানে আমাদের বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে। কফির সেন্ট বের হচ্ছে, দেখো এতখানি কফি দিয়েছে, পুরো 1 চামচ, এই চামচে 1 চামচ কফি। 1 চামচ কফি 10-15 দিন খাওয়া যায়। আর এই যাচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ, এই দেখো এখান থেকে নিয়েছি। এই ডগাটা কেটে নিলাম, ঠিক আছে? এই দেখো চামচ দিয়ে তুলে যেখানে ফেললাম। তাই আমি একটু মুখে অ্যাপ্লাই করে দেখি। মোবাইল খুললেই খুব দেখছি যে কফি দিয়ে অ্যালোভেরা দিয়ে মুখে মাখলে মুখ একদম সাদা দবদবে ফর্সা হয়ে যায়। আমিও দেখি, ফর্সা কে না হতে চায় বলো? কিন্তু আমি তো ফর্সা হব না, তবু একটু চেষ্টা করে দেখি। তো চলো মেখে নি, তারপর আসছি। যখন তখন মোবাইল অন করে দিলেই হয়ে যায় না? ভালো করে বসে নি চুপচাপ করে। এটা হচ্ছে আমার ভাইজির ট্রেন গাড়ি। ও আসলেই বলে যে আমি ট্রেনে উঠবো, তাই ওকে এই ট্রেনটায় বসিয়ে দিই। খুব মজাও পাই এই ট্রেনটায় উঠে। এটাকে দেখতে কেমন লাগছে বলো? যত মিক্সড করছি তত দেখে দলা হয়ে যাচ্ছে, হ্যাঁ জমে যাচ্ছে, কেমন যেন একটা হয়ে গেছে। এটা মানে হাতেও লাগবে না জানো, হাত দিলে মানে হাতে, জানি না। হাত দিয়ে দেখো, হাত দাও। সে হাত তো দেবই, আগে মুখে মাখি, মেখে দেখি এটার কি অবস্থা, এর গুণাগুণ কি। তারপর কিন্তু মুখ ধুয়ে অত রূপচর্চা করি না, তো ওই জন্য রূপচর্চা সম্বন্ধে কিছু বুঝিও না অত কিছু। আমাকে পাগল বলবে, তোমরা বলবে যে পাগলামি। এইমাত্র নাইটিটা আমি পাল্টিয়ে আসলাম, এখন গায়ে পড়লে তো হবে না। ওই যে ওখানে পড়েছে। কোথায় গিয়ে এরপরে না আমি অন্য আর একটা কাপড় দিয়ে নিই, নইলে আমার নাইটিটা নষ্ট হয়ে যাবে। এই দেখো এইভাবে গামছাটা দিয়ে নিয়েছি, সেলুনে বসলে যেরকম করে দিয়ে দেয় সেইভাবে। দেখো পড়েই যাচ্ছে গায়ে। ভুল হলো আমার, আমি যদি নাইটিটা ছাড়ার আগে এসে বসতাম, কখন যে কি হুট চাপে মাথায় তার তো ঠিক নেই। এখন মনে পড়লো যে কী করবো, কোনো কাজ তো নেই, এখন এই কাজটাই করি। কাজ তো না কাজ, অনেকটা বেশি হয়ে গেছে, এতটা আমার মুখে তো লাগবে না। দেখো কতটা বেশি হয়ে গেছে, একটু কি বেশি বেশি করে দেবো নাকি এরকমই থাকবো বুঝতে পারছি না। পশ্চিমের আকাশটা কি সুন্দর লাগছে দেখছি এখন, মানে সূর্যটা অস্ত যাচ্ছে, লাল লাল মৃদু মৃদু কালার আকাশে। ঠিক আছে, কত টাইম রাখতে হবে তাও জানি না, তুলে ফেলবো একটু পরেই। এই যে মুখটা ধুয়ে চলে আসলাম, দেখো পরিষ্কার হয়েছে কিনা তোমরা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, অনেকটা ছিল তো, হাতেও একটু ডলে নিয়েছি, হাতটাও মনে হচ্ছে হালকা হালকা একটু গ্লেজ দিচ্ছে। আর অরিজিনালটা তোমরা বলবে যে সত্যি কি একটু পরিষ্কার হয়েছি নাকি আগে যেমন ছিলাম সেই একই রকম আছি। একদিনে তো কোনো কিছু হয় না, না কয়েকদিন মাখলে তারপরে হয়তো একটু পরিবর্তন হতে পারে। যাই হোক, সারাদিন তো কাটিয়ে দিলাম এভাবেই পিচাসের মতো, স্নান করলাম না, অথচ আবার রূপচর্চা করছি। কি মানুষ আমি, আমার কোনো আগা মাথা নেই।
সন্ধ্যার সময় হালকা একটা টিফিন বানাতে এই যে বসে পড়েছি। দেখো আমি গাজরটা এই গাজর কুচানি মেশিনের মধ্যে কুচিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে গাজর কুচানোগুলো, দেখো একদম মিহি। আর এখানে রয়েছে হচ্ছে সুজি, ওটস আর 2টো ডিম দিয়েছি। এই যে ওটসটা রয়েছে সুজির প্যাকেট, এই দেখো এখানে ফেলে দিয়েছি, মানে 1 প্যাকেট সুজি, 2টো ডিম আর অর্ধেক গাজর দিয়েছি। আর এই যে অর্ধেক গাজর রয়েছে, এতটা গাজর দেবো না। এটা বানিয়ে নিই, বানিয়ে তারপরে সন্ধ্যার সময় টিফিনটা সারবো। এই দেখো এই যে সুজি দিয়ে রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে যে লিকার চা করেছি, এর মধ্যে চিনি দেইনি, আদা আর লবণ দিয়েছি। এই দিয়ে চাটা করলাম। রান্না গলা ব্যথার জন্য এই চাটাই ঠিক আছে। এখান থেকে রুটি নাও, 3 জনের জন্য 1 প্লেটে করে রুটি নিয়ে আসলাম। চাটা খুব ভালো হয়েছে। গলা ব্যথার জন্য যে দিনে কতবার চা খাচ্ছি। আদা দেওয়া না চাই? হ্যাঁ, আদা থেতো করে দিচ্ছি আর লবণ দিচ্ছি, চিনি দেয়নি কিন্তু। এই যে তোরটা, এটা নাও, রুটি নাও ওখান থেকে। এই যে রুটি নাও। রুটির কালারটা দেখো এমন হলদে হলদে কালার হয়েছে। গাজর দিয়েছি না এর মধ্যে, গাজর ডিম দেওয়া আছে। পরে একটু লঙ্কা দিলাম কুচিয়ে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। ভালো হয়েছে। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু বসে রয়েছি, বসে বসে টিভি দেখছি। ছেলে একটা কি চালিয়ে দিয়েছিলি, কি ডকুমেন্টারি চালিয়ে দিয়েছিল। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও দেখে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। একদম ছোট হয়ে গেল আজকের ভিডিওটা। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, তোমরা সাবস্ক্রাইব করছোই না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি তোমাদের নতুন নতুন ভিডিও কি করে দেবো বলো। আর এইদিকে এই দেখো আমার মা বসে রয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।